নমস্কার, আমি মাম্পি। এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। গোপন সূত্রে খবরের ভিত্তিতে নকল মদ সহ বেআইনি মদ বিক্রেতাদের আটক করল সদর এক্সাইজ সার্কেল। আজ বসন্ত জাগ্রত দ্বারে বৃহস্পতিবার বসন্ত উৎসবে মেতে উঠল গোটা জলপাইগুড়ি শহর। তিনশো বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে নকল মদ সহ বেআইনি মদ বিক্রেতাদের আটক করল সদর এক্সাইজ সার্কেল। এদিন এএসআই অফ এক্সাইজ সুশোভন দাস জানান, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তারা রেড করেন রাজারহাট এলাকায় 3 জনকে বেআইনি এবং নকল মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করেন। এরা হলেন বুধারু শর্মা, উপপ্রকাশ ঠাকুর, সলিল শর্মা। তারপরেই তারা চলে যান ময়নাকুড়ি ভোটপট্টি এলাকায়। সেখান থেকে প্রদীপ চন্দ্র সরকার এবং মনীন্দ্র রায় বলে 2 জনকে গ্রেফতার করেন। এরা প্রত্যেকে বেআইনিভাবে নকল মদ বিক্রি করছিলেন। এছাড়াও 22 লিটার নকল মদ এদিন উদ্ধার করা হয়। বর্তমানে অভিযুক্ত এই 5 জনকে কোর্টে পাঠানো হয়েছে। তো আমাদের এই অভিযান ক্রমাগতই চলবে এবং আমরা ইলেকশন পারপাসেই এই অভিযানটা করছি এবং আরও পরবর্তীতে ইলেকশনের পরেও আমরা এই অভিযানটা আমরা কন্টিনিউ রাখবো। এটা কি দোল স্পেশাল হোলি চলছে? হ্যাঁ, এটা দোল স্পেশালি আমরা করেছি। আমরা তাও এই অভিযানটা আমরা দোলের পরেও কন্টিনিউ রাখবো। কোনো মাল কত মাল সিজ হয়েছে? আমাদের 70 লিটারের উপরে আমাদের সিজ হয়েছে। আরও টোটাল আপনার 22 থেকে 25 লিটারের মতো আমার সাসপেক্টেড ফেক ফরেন লিগার সিজ হয়েছে। সিএসটাও আমাদের ফেক ছিল। আজ বসন্ত জাগ্রত দ্বারে বৃহস্পতিবার বসন্ত উৎসবে মেতে উঠল জলপাইগুড়ি শহর। জলপাইগুড়ি শহরের দ্বারে সত্যি বসন্ত প্রবেশ করেছে। এদিন বসন্ত উৎসবে মেতে উঠল সম্পূর্ণ জলপাইগুড়ি শহর। রঙের ছোঁয়ায় এক হয়েছে একটি আবাসনের সদস্যরাও। একে অপরের গালে রং মাখিয়ে একসঙ্গে মধ্যাহ্ন ভোজন করবেন বলেও জানান উদ্যোক্তারা। দোল জমে উঠেছে, সবাই আমরা মোটামুটি অংশগ্রহণ করছি এই দোলে। এই বসন্ত ছোঁয়া সবারই লেগেছে, সেটা বোঝা যাচ্ছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তো সবাই প্রচণ্ড আনন্দ করছে এবং একসাথে আজকে আমাদের একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আমরা আজকে যে মধ্যাহ্ন ভোজ সেটা আমরা সবাই একসাথে মিলে আজকে আমরা কোন ফ্ল্যাটের পক্ষ থেকে, কোন আবাসন? এটা উত্তরী আবাসনের পক্ষ থেকে। এদিন দোল উৎসবে মেতে উঠল জলপাইগুড়ি হাসপাতাল পাড়া ফ্রেন্ড স্টাফ ক্লাব। একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পালন করল দোল উৎসব। পাশাপাশি খুদেরা এদিন এই শোভাযাত্রায় নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিন জলপাইগুড়ি ডান্স গ্রুপ ফেডারেশনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয় দোল উৎসব উপলক্ষে। শোভাযাত্রার শুরুতে ছিল মহিলা শিল্পীরা। তারা পাখরাজ বাজিয়ে এগিয়ে গেলেন দোল উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রায়। পাশাপাশি ছিল অন্যান্য শিল্পীদের লাঠি হাতে নিয়ে নৃত্যানুষ্ঠান। 8 থেকে 80 সকলকে দেখা গেল দোল উৎসবে মাততে। আজ একটা দিন পড়ার থেকে ছুটি পাওয়া, তাই বাড়ির বাইরে গিয়ে দোল উৎসবে মাততে ভালো লাগে সকলেরই। সকাল সকাল তাই খুদেদের দেখা গেল রং মাখাতে। বসন্ত উৎসবে মেতে উঠল জলপাইগুড়ি পান্ডাপাড়া নবীন সংঘ ও পাঠাগারের সদস্যদের। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারা সুন্দরভাবে পালন করল তাদের দোল উৎসব। দেখা গেল রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সদস্যদের রং বেরঙের আবির মাখাতে। পাশাপাশি ছিল নৃত্যানুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো দোল উৎসব। দোল উৎসবে তাদের এবারের বিশেষ আকর্ষণ ছিল রাস্তা জুড়ে আলপনা। সব মিলিয়ে সত্যি আজ জলপাইগুড়ি শহরে প্রবেশ করেছে বসন্ত উৎসব। বুড়া না মানো হোলি
হোলি হ্যায়, রঙে জোয়ারে হোলির আনন্দে মেতে উঠল বিভিন্ন মহল। দেখে নেওয়া যাক তারই কিছু চিত্র। এদিন বসন্ত উৎসবে মেতে উঠলেন 2019-এর লোকসভা নির্বাচনে জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। একে অপরের গালে রং মাখিয়ে পালন করা হয় এই দিনটি। পাশাপাশি পথ চলতি মানুষকেও মিষ্টিমুখ করানো হয় তাদের পক্ষ থেকে। সবাইকে নিয়ে এখানে কোনো ধর্ম বর্ণ নেই, সবাই ধর্ম আমরা সবাই একসঙ্গে এই আনন্দ উপভোগ করছি। মানুষ আসছে, সবাইকে আবির লাগানো হচ্ছে, রঙের সবাই খুব পুলকিত। দোল উৎসবে মেতে উঠল জলপাইগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে প্রত্যেক সদস্যরা। ঢাকঢোল নিয়ে রঙের ছোঁয়ায় মেতে ওঠে তারা বসন্ত উৎসব পালনে। এই দিনটি শুধুমাত্র আনন্দ উৎসবের ক্ষেত্রে পালন করেছে, কোন রকম দলীয় প্রচারের কথা বলেননি তারা। মিষ্টিমুখ করিয়ে একে অপরকে রং মাখিয়ে পালন করেছে বসন্ত উৎসব। আগামীকাল ছুটি থাকছে, তাই অফিস আওয়ারের পরে দেখা গেল রং খেলতে অফিস স্টাফদের। তারা বলেন অফিসে কাজ করতে করতে অফিসের সদস্যদের নিয়েই তাদের একটি পরিবার তৈরি হয়েছে। কাল ছুটি থাকছে, তাই আজ অফিসের শেষে সকলের সঙ্গে রং খেলা হলো। কালকে ছুটি, এখন অফিস আওয়ারও শেষ। অ্যাকচুয়ালি সব আমাদের যারা আছেন অফিস স্টাফ তারা নিয়ে এসেছে আবির, ওরাই অ্যারেঞ্জমেন্ট করেছে, জাস্ট একটু খেলা হলো অফিসের নিচেই। সবাই যখন দোল উৎসবে মেতে উঠছে তখন একদল সমাজ বন্ধু তাদের কর্তব্য পালনে তৎপরায়ণ, আর তাদেরকে রং মাখাতে এগিয়ে আসলেন অনেক শুভাকাঙ্ক্ষীরা। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় প্রবেশ করে আইসি সহ সকল কর্মীদের রং মাখিয়ে গেলেন বসন্ত উৎসবের আয়োজকেরা। এদিন বিজেপি কার্যালয়ে বসন্ত উৎসবে মাতলেন সকলেই। কমলা রঙে ছোঁয়া দিলেন সকলের গালে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে মেতে উঠলেন বসন্ত উৎসবে। আজকে এই পবিত্র দিনে রঙের উৎসব, সকলের মনের মিলনের উৎসব। এই উৎসবে সকলের কাছে আমরা রাস্তায় বেরিয়ে আহ্বান করেছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে একসাথে রাস্তায় বেরিয়েছি। যে রাস্তা মানুষকে, পথ চলতি মানুষকে আমরা আবির দিয়েছি, আমাদের রঙে সকলকে মাতিয়ে নিয়েছি এবং সকলের রঙে আমরা মিশে গেছি। গতকাল বুড়ির ঘর পোড়ানো দিয়ে আরম্ভ আজ রঙে রঙে মন। অনেক ক্ষেত্রে হোলি বা দোলকে ফসল উৎসবের দ্যোতক বলে মনে করা হয়। চাঁচর উপলক্ষে কলা গাছ কিংবা ফেরেন্ডা গাছ পোড়ানো এখনও খুবই প্রচলিত রেওয়াজ। এগুলি সাধারণত শস্য দেবতার উদ্দেশ্যে বলি নিবেদন হিসেবে মনে করা হয়। ওই আগুনে যেসব ফলমূল, ফুল ইত্যাদি ভুচ্চি চড়ানো হয় সেগুলি অগ্নিতথ্য অবস্থায় তুলে নিয়ে ঘরে রাখা বা প্রসাদ হিসেবে গ্রহণ করার রীতিও দেখা যায়। গতকাল বুড়ির ঘর পোড়ানো দিয়ে আরম্ভ আজ রঙে রঙে মন। আগেকার দিনে দোল উপলক্ষে বসত গান বাজনার আসর, আর তারই ছোঁয়া এনেছে জলপাইগুড়ি আনন্দধারা। এদিন জলপাইগুড়ি JYM এর মাঠে আনন্দধারার আয়োজিত দোল উৎসবে মেতে উঠেছে সম্পূর্ণ জলপাইগুড়িবাসী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হন জলপাইগুড়ি বিদায়ী সাংসদ বিজয় চন্দ্র বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ৮ থেকে আসে সকলকে দেখা যায় এই অনুষ্ঠানে মেতে উঠতে। সঙ্গীত নৃত্যানুষ্ঠান আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় এই অনুষ্ঠানের নতুনত্ব। আমার দিব হৃদয় আমার বসন্ত। হোলি উৎসবে মেতে উঠে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। হোলি উৎসবে নৃত্যানুষ্ঠানের পাশাপাশি তাদের বিশেষ আকর্ষণ ছিল নাটক অনুষ্ঠান। ছোটদেরকে নিয়ে মঞ্চস্থ হয় নাটক অনুষ্ঠান, যেখানে ভিড় পড়ে সকল নাট্যপ্রেমী মানুষদের। বসন্ত উৎসবের আয়োজন করা হয় জলপাইগুড়ি মিলন মন্দিরের পক্ষ থেকে। এদিন নাচ গান আবৃত্তির মাধ্যমে হোলি উৎসব পালন করা হয়। রঙের ছোঁয়ায় মেতে ওঠে একে অপরের সঙ্গে। হোলি মানে বসন্ত প্রবেশ করা, আর বসন্ত মানে একে অপরের গালে নতুন রঙের ছোঁয়া লাগানো। নিরিচে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব, প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেব।
পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749321542। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটলি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রাকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি পুরসভার সকল কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বসন্ত উৎসবের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধায়ক সাংসদ বিজয়চন্দ্র বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জলপাইগুড়ি শহরে পাহাড়িপাড়া এলাকায় বর্ণাঢ্য এই বসন্ত উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে রিদম ডান্স একাডেমি। উপস্থিত অতিথিদের নিয়ে দিনভর নাচ গানের বিভিন্ন অনুষ্ঠান করা হয়। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। যেহেতু আমরা রাজনৈতিক লোক, জনপ্রতিনিধি, আমার নিজের এলাকাতেও অনেক অনুষ্ঠান আছে, কিন্তু জলপাইগুড়ির মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। তাই জলপাইগুড়িতে মানুষের সাথে এই অনুষ্ঠানটা, আজকের দিনটা শুরু করতে পেরে খুব ভালো লাগছে। সংস্কার না করার ফলে পুকুরে জলে মৃত্যু হলো একাধিক মাছের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দেশবন্ধু নগরে। ক্ষোভ এলাকাবাসীর। জানা গেছে বুধবার রাতে হঠাৎ করে পুকুরে অনেকগুলো মাছের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুরটি সংস্কার না করার ফলে এভাবে মাছের মৃত্যু হচ্ছে। তারা জানান, পুকুরটি অনেকবার এলাকার কাউন্সিলর এবং পৌরসভার পক্ষ থেকে দেখে গেছে। সংস্কার করা হবে বলে জানালেও তারা সংস্কার করেননি। বর্তমানে পুকুর থেকে বাইরে থেকে অনেকেই নোংরা আবর্জনা ফেলে রেখে যায়। এমনকি বিভিন্ন অনুষ্ঠান বাড়ির খাবার দাবার অবশিষ্ট অংশ এখানে ফেলে দেওয়া হয়, যার ফলে পুকুরে মাছের মৃত্যু হচ্ছে। বর্তমানে এলাকাবাসীর অভিযোগ, যে বা যারা এই ধরনের কাজ করছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছে। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আইনত ব্যবস্থা গ্রহণ করা উচিত। পাশাপাশি পুকুরটি সংস্কার করার কথাও তারা তুলে ধরেন। আমরা চাই পুকুরটা ভালোভাবে হোক, পরিষ্কার করে হোক,
দুনিয়ার নোংরা গাড়ি করে এসে ফেলে দিয়ে যায়, দুনিয়ার সাইকেল করে দিয়ে যায়, নোংরা ফেলে দিয়ে সাধ্য ফাদ্য দুনিয়ার সব কিছু চুল টুল সব ফেলে দিয়ে যায় এখানে। আমরা চাই পুকুরটা আরও ভালো হোক। পুকুরটা যেহেতু আমাদের পাড়া প্রতিবেশী সবাই লোক আছে, তো প্রতিবেশী এই পুকুরটার জন্য আমরা ভালোভাবে আছি। চেয়ারম্যান এসেছিলো, চেয়ারম্যানে বলে গেছে, কাউন্সিলর আছে, কাউন্সিলর বলে গেছে পুকুরটা ভালো করা হবে, এই রাস্তাতে জল বাই করানো হবে, সব কিছু করা হবে, কিন্তু সেটা কিচ্ছু করা হচ্ছে না এখন। রাজগঞ্জ ব্লকে বিলাস সংঘ মাঠে পালিত হলো বসন্ত উৎসব। উৎসবে মাতলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। বসন্ত উৎসবে মাতলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। এদিন আমবাড়ি বসন্ত উৎসবে শুভ সূচনা করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। সাথে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় সহ বিটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এদিন দেখা গেল বসন্ত উৎসবে বিধায়ক নিজেই সকলকে রং লাগিয়েছেন। এছাড়াও রাজগঞ্জ ব্লকের বেলাকোপা প্রতাপ সংঘ ক্লাবের ময়দানে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। প্রতিটি জায়গায় বসন্ত উৎসবে এলাকার ক্ষুদে শিল্পী ও মহিলাদের নাচ গানের মাধ্যমে পালিত করা হল বসন্ত উৎসব। ফের নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামেটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। ময়নাগুড়ি ব্লকে বিভিন্ন জায়গায় পালিত হলো দোল উৎসব। এদিন ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় উদ্দীপনার সাথে পালিত হলো দোলযাত্রা উৎসব। প্রাচীন এই সংস্কৃতি আজও টিকে রয়েছে ব্লকের প্রত্যন্ত গ্রাম হেলাপাখরিতে। বৃহস্পতিবার গ্রামের বিভিন্ন বাড়িতে দোল পুজোর আয়োজন করা হয়। দোল পুজো উপলক্ষে শুক্রবার হেলাপাখরি ধানহাটি মাঠে একটি মেলাও বসবে। প্রত্যেক বাড়ি রাধাকৃষ্ণকে সিংহাসন সাজিয়ে এই মেলায় নিয়ে যাওয়া হবে। সেখানে সারিবদ্ধভাবে সাজানো সিংহাসনে পূজার্চনার মধ্য দিয়ে রঙের উৎসবে মেতে উঠবেন গ্রামের মানুষ। এবার চোখ রাখছে ওয়েদার নিউজে। সকাল থেকে কড়া রোদ দিয়ে দিনের শুরু হয় বৃহস্পতিবার। বেলা বাড়তে বাড়ে রোদের তেজও। দুপুরে গরমের কিছুটা নাভিশ্বাস হতে হয় শহরবাসীকে। বিকেলে হালকা হাওয়ার কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি একই রকম থাকার পূর্বাভাস।
বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 52% এবং বিকেল 5:30 তা কমে দাঁড়ায় 50%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। গোপন সূত্রে খবরের ভিত্তিতে নকল মদ সহ বেআইনি মদ বিক্রেতাদের আটক করল সদর এক্সাইজ সার্কেল। আজ বসন্ত জাগ্রত দ্বারে বৃহস্পতিবার বসন্ত উৎসবে মেতে উঠল গোটা জলপাইগুড়ি শহর। তিনশো বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এভি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।